বন্যাতে ভাসছে ফেনী। বাঁধ ভেঙে সেখানে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে। ফুলগাজীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কেমন দেখছেন বন্যা পরিস্থিতি, কি বলছেন ভুক্তভোগীরা? জেসিকা, আমি এই মুহূর্তে যে সড়কটিতে রয়েছি এটি ফুলগাজী থেকে ফেনী সদর পর্যন্ত যাওয়ার একটি সড়ক, এবং সকালে আমরা যখন এই সড়কটি দিয়ে গিয়েছি তখন এখানে কিন্তু কোনো পানি ছিল না। ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু পানি রয়েছে, এবং ফুলগাজী থেকে ফেনী সদর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে সড়ক সহ দুপাশের এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। আমরা যেটি জানাছিলাম যে প্রথমে পশুরামে আসলে বন্যা যে পরিস্থিতি সেটি অবনতি হয়েছিল, তারপরে সেটি ফুলগাজীতে অবনতির দিকে যায়। ফুলগাজীতে 21টি পয়েন্ট আসলে নদী ভাঙনের পরে যে জায়গাটি প্লাবিত হয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পানি নেমে যাচ্ছে, এবং এটি কিন্তু ইতিমধ্যেই আমরা যেটি দেখছি যে ছাগলনাইয়া পর্যন্ত পানি চলে গিয়েছে। এবং আজকে যেটা আশঙ্কা করা হচ্ছে যে নতুন করে ছাগলনাইয়ার বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু পানি দিয়ে প্লাবিত হয়ে যাবে এমনটি আশঙ্কা করছি। তো সকাল থেকে যেটি দেখতে পেয়েছি আমরা যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা কিন্তু ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তারা কিন্তু তাদের বড় বড় ট্রাকে করে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং প্রায় 1000 খানেক পরিবারকে সহায়তা করতে আমরা দেখেছি। এছাড়া আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে ফেনীর কয়েকটি উপজেলা মিলে প্রায় 49টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেখানে প্রায় 7000-এর মতো মানুষ তারা আশ্রয় নিয়েছে, এবং তাদেরকে নিয়মিত খাদ্য এবং অন্যান্য সহায়তা কার্যক্রম সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সেটি আশঙ্কার বিষয়, সেটি হচ্ছে নতুন করে কিন্তু ছাগলনাইয়ার দিকে প্লাবিত হচ্ছে, এবং ফুলগাজী থেকে পানি কিন্তু আবারও আসলে শহরের দিকে নিচের দিকে নামতে শুরু করেছে। তো এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছে যে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে বাঁধ যে ভেঙে গিয়েছে সেগুলো মেরামত করা হবে। এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা সকালে কথা বলেছি, তারা কিন্তু অভিযোগ করছে পানি উন্নয়ন বোর্ডের দিকে। তারা বলছে যে আসলে এই বন্যার স্থায়ী কোনো সমাধান কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কখনোই নেওয়া হয় না। তারা আসলে বন্যা পরিস্থিতি তৈরি হলে তখন কিছুটা ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু আসলে স্থায়ীভাবে যে বাঁধের যে কার্যক্রম এবং বাঁধটি শক্ত করে যে বাঁধার যে কাজ সেটা কিন্তু তারা করে থাকে না, যার কারণে স্থানীয়রা বরাবরই কিন্তু প্রশাসনকে দুষছেন এই কয়েকদিন পরপরই বন্যার জন্য। তো আমার কাছে জেসিকা, ফেনীর ফুলগাজী থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফুলগাজী বন্যা পরিস্থিতির সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।